আমাদের প্রিয় তুষার স্যার আবারও তোমাদের সামনে অঙ্কের পরবর্তী ক্লাস এবং এই সপ্তাহের লাস্ট ক্লাস। স্টুডেন্টস, সরি, এর আগের যে আমাদের ইয়েটা ছিল মানে ক্লাসেসগুলো ছিল, সেই ক্লাসেসগুলোর মধ্যে আমরা লাস্ট চ্যাপ্টার যেটা করলাম সেটা হলো গড়ের অঙ্ক। তো গড়ের অঙ্ক অবধি আমরা কমপ্লিট করে ফেলেছি। তো এর আগের যারা অঙ্কের ক্লাসগুলো দেখোনি অবশ্যই, এটা তো কম্পালসারি, যারা নতুন ভিউয়ার যারা আসছো অবশ্যই ক্লাসেসগুলো দেখে নেবে। আদারওয়াইজ কিন্তু ক্লাসেসগুলো পরপর যদি তোমরা না করো তাহলে কিন্তু অনেকটাই তোমাদের বাদ চলে যাবে। শুধু অঙ্কের ক্লাসেস নয়, অন্যান্য জিকের ক্লাস বলো, ইংলিশের ক্লাস বলো, তোমাদের রিজনিং এর ক্লাস বলো, সব প্লেলিস্ট আকারে সাজানো আছে। এবং সবার আগে অবশ্যই আমাদের কেপি কনস্টেবলের যারা স্টুডেন্টসরা প্রিপারেশন নিচ্ছ, আমাদের স্মার্ট গ্যালাক্সির বুকটা কিন্তু অ্যামাজন থেকে নিতে বা তোমরা যদি অর্ডার করতে চাও, পিডিএফ নিতে চাও, যেটাই খুশি তোমরা কিন্তু এটা নিতে ভুলবে না। আমরা এই বইয়ের মধ্যে সম্পূর্ণটাই কভার করে ফেলেছি 30 সেটস, যার মধ্যে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের অ্যান্সার এবং সেই অ্যান্সারের ব্রিফলি অ্যানালাইসিস সবকিছু কিন্তু ইনক্লুড করা রয়েছে। আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে বর্তমানে 5ম ব্যাচের জন্য আমাদের অ্যাডমিশন চলছে হেড অফিস বালুঘাটে। এবারে গঙ্গারামপুর, তপন, বুনিয়াদপুর, কালিয়াগঞ্জ এবং মালদায় অন্যান্য ব্রাঞ্চেও কিন্তু আমাদের সমানভাবে অ্যাডমিশন কিন্তু কন্টিনিউ চলছে। এসএসসি-জিডি, এনএম-জিএনএম, ডব্লিউপি, কেপি, ফুড এসআই, পিএসসি ক্লার্কশিপ সমস্ত প্রিপারেশন, রেলওয়েজ কম্বাইন্ড ব্যাচের প্রস্তুতি চলছে। এবং অবশ্যই তোমরা যারা যারা প্রস্তুতি নিতে চাইছো আমাদের ব্যাচ কোর্সগুলোতে, অফলাইন ব্যাচ কোর্সগুলোতে, তারা এই যে নাম্বারটা দেওয়া রয়েছে 7384198320 নাম্বারে যোগাযোগ করো। এবং মনে রাখবে যে আমাদের বালুঘাট হেড অফিস, এবং এখানে কিন্তু অবশ্যই আবাসিকের ব্যবস্থা রয়েছে ছেলে মেয়ে উভয়েরই। আমাদের এখানে সম্পূর্ণ বই, স্টাডি মেটেরিয়ালস, মক টেস্ট, নোট সবই দেওয়া হয়ে থাকে। সপ্তাহে একদিন করে ওএমআর শিটে সম্পূর্ণ মক টেস্ট নেওয়া হয়। আমাদের অফলাইন ক্লাসগুলো রেকর্ডেড ভার্সনে থাকে, পরে গিয়ে ক্লাস করতে চাইলে পরেও সেই ক্লাসগুলো তোমরা ভিডিও আকারে দেখে নিতে পারবে। মাঠের ট্রেনার দ্বারা মাঠের প্র্যাকটিস, আবাসিকের শিক্ষক আসে, সেখানকার তোমাদের ক্লাস, ইউটিউবের ফ্রি ক্লাস, পেড ক্লাস, অ্যাপের ফ্রি ক্লাস, পেড ক্লাস। পুরুষদের ক্ষেত্রে 2600, মেয়েদের ক্ষেত্রে 3100 টাকা করে খাওয়া এবং থাকার ব্যবস্থা রয়েছে। এবারেও আমাদের কোর্স ফিসের এখানে সম্পূর্ণ ডিটেলসটা রয়েছে। আমাদের এই যে পিডিএফটা যেটা আমরা এখন ক্লাস করাবো, এই পিডিএফ এর মধ্যেই সম্পূর্ণ বিষয়গুলো তোমরা পেয়ে যাবে। এবং এই পিডিএফটা তোমরা পাবে আমাদের স্মার্ট গ্যালাক্সি যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে, সেখানে যুক্ত থাকলে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে। এই পিডিএফ এর মধ্যে সম্পূর্ণ কিন্তু আমাদের এনাবেল করা রয়েছে তোমরা যেটা যেটা চাইছো। অনলাইন কোর্সের ক্ষেত্রে তোমার ফিস 6 মাসের ক্ষেত্রে আমাদের পড়ে মাত্র 999 টাকা, এবং 1 বছরের ক্ষেত্রে কিন্তু পড়ে মাত্র 1500 টাকা, যেখানে তোমাদের লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস সবকিছু থেকে থাকছে। সপ্তাহে 3 দিন ক্লাস, 4.5 ঘন্টা করে ক্লাস হয়ে থাকে। তোমরা যারা যারা পেমেন্ট করতে চাইবে অনলাইন ক্লাসের ক্ষেত্রে অথবা বইয়ের ক্ষেত্রে, এই নাম্বারে পেমেন্ট করে, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এখানে স্ক্রিনশট পাঠিয়ে দেবে, তোমরা সমস্তটা পেয়ে যাচ্ছে। বই নাও বা অনলাইন ক্লাসের জন্য যুক্ত হতে চাও, আমাদের ফুললি এয়ার কন্ডিশন ক্লাসরুম, ফ্রি ওয়াইফাই জোন সবকিছু কিন্তু একেবারে সব রয়েছে। আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সংখ্যাজনিত সমস্যা। এবং এই চ্যাপ্টার থেকে প্রত্যেকবার এটা একদম নতুন ধরনের চ্যাপ্টার, তোমরা হয়তো এই ধরনের অঙ্ক আগে কোনো দিনও করোনি, একদম নতুন একটা অধ্যায়। এবং এই অধ্যায় থেকে তোমরা কিন্তু অনেক কিছুই তোমরা পরপর পেয়ে যাবে। কারণ আমাদের এই অধ্যায়টা কিন্তু তোমরা জেনারেলি হয়তো যখন তোমরা প্রিপারেশন নেবে, আমাদের জেনারেল যে সব বুকসগুলো মার্কেটে পাওয়া যায় সেখানে কিন্তু এই চ্যাপ্টারটা তোমরা কিন্তু খুব একটা পাবে না। এটা একটা নতুন ধরনের চ্যাপ্টার যেটা তোমাদের রাস্তায় দেখতে পাবে, এবার আগেও বছরও এসছে। এই চ্যাপ্টারটা আমরা আজকে প্রথম শুরু করি। তো আমরা সময় নষ্ট না করে শুরু করি আজকে প্রথম অঙ্কটা নিয়ে। আমাদের প্রথম অঙ্কটা কি আছে এক নজরে দেখে নেওয়া যাক। প্রথম যে অঙ্কটা আমাদের কি বলেছে, প্রথম অঙ্কে বলেছে এ বি সি এর গড় ওজন হচ্ছে 20 কেজি, এর ওজন বি এর ওজনের কত বলেছে 4 গুণ, এবং সি এর ওজন এর ওজনের বলেছে 21 কেজি কম। তাহলে এর ওজন কত? তোমরা যদি এই অঙ্কটাকে যদি মনে করো যে আমি অপশন টেস্টে করব, দেখো স্টুডেন্টস, অপশন টেস্টে কিন্তু অঙ্ক করা শিখতেই হবে। অপশন টেস্টে যদি তোমরা অঙ্ক করা না শেখো তাহলে কিন্তু অঙ্ক কোনোদিনও খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু করতে পারবে না। অঙ্ক যদি মনে করো যে তোমরা তাড়াতাড়ি করবে, তার সব থেকে ভালো উপায় কি হচ্ছে, তোমরা অপশন টেস্টে করো। অপশন টেস্টে করলে সব থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাবে। এবার আমি এটাকে দুটো প্রসেসে অঙ্কটা করাবো। ফার্স্ট আমরা এটাকে বেসিক মানে অ্যাপ্রোচ যেটা রয়েছে সে বেসিক ভাবে করাবো, আর একটা করাবো আমরা অপশন টেস্টে। দুটো প্রসেসই আমরা এখানে কমপ্লিট করব, ঠিক আছে? তাহলে দুটো প্রসেস কমপ্লিট করতে গিয়ে আমাদের এর ভ্যালুটা লাগবে, তাই কি না? আমাদের মেনলি কিসের প্রয়োজন, আমাদের এর ভ্যালুটা প্রয়োজন। তো আমরা এটাকে আগে বের করে নেব। আচ্ছা, সবার আগে এ এবং বি এর সম্পর্কটা কি আছে বের করে নিই।
আমার যদি এ বাই বি সাপোজ যদি ধরি, তার মানে কি বলেছে এ এর ওজন বি এর ওজনের 4 গুণ, মানে এ যদি 4 হয় তাহলে বি কত হবে আমার 1। এটা আমাদের একদম বেসিক ভাবে আমরা বুঝতেই পারছি। এবার কি বলেছে সি এর ওজন এর ওজনের চেয়ে 21 কেজি বেশি, তাহলে আমার এখানে আছে সি এর যে ওজনটা আছে সেটা আবার বলেছে এর ওজনের থেকে 21 কেজি বেশি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি এখান থেকে, আচ্ছা এটাকে আগে একটু সর্ট আউট করে নিই। এখান থেকে আমরা কি পাচ্ছি, এ ইকুয়াল টু কি হচ্ছে 4b, এটা আমরা পেয়ে যাচ্ছি। আরেকটাতে কি পাচ্ছি, এর ওজন সি এর ওজন এর ওজনের থেকে 21 কেজি কম, সি এর ওজন এর ওজনের চেয়ে 21 কেজি কম, তার মানে এর ওজন সি এর ওজনের চেয়ে 21 কেজি বেশি। ঠিক আছে, তাহলে আমি যদি এ ইকুয়াল টু সি করি, তাহলে কে আছে সি এর ওজন এর ওজনের থেকে 21 কেজি কম, তার মানে সি কে যদি এর সমান করতে চাই তাহলে কি করতে হবে, সি এর সাথে আমাকে 21 কেজি আমাকে কি করতে হবে, যোগ করতে হবে। সি এর সাথে আমরা কি করব, 21 কেজি আমরা এখানে যোগ করে নেব। ঠিক আছে, এবার আবার আমাদের এখানে কি বলা হয়েছে যে এ বি সি তিনটে মিলে আমার কত বলেছে 60 কেজি, তাই না? তাহলে এ বি সি আবার কত আছে, যদি বলি এ প্লাস বি প্লাস সি, এই তিনটে যদি বলি তাহলে কত হবে 20 গুণ 3 অর্থাৎ 60 কেজি। এইবার স্টুডেন্টস আমার এখান থেকে আমরা কি করব, আমরা বি আর সি যে দুটো রয়েছে আমাদের তো এটার প্রয়োজন নেই, কারণ আমাদের শুধুমাত্র এ বের করতে হবে। তাহলে আমরা সবার আগে বি আর সিটাকে এখান থেকে হট আউট করবো। তাহলে বি কে যদি আমরা এখান থেকে সরিয়ে দিই, তাহলে বি সরালে আমার এখানে কি হবে, এই লাইন থেকে বের করে নিতে পারবো। তাহলে এ বাই 4 ইকুয়াল টু বি, আর এখান থেকে আমরা কি পেয়ে যাবো, সি ইকুয়াল টু, যদি আমরা সি কে এই পারে রাখি তাহলে এ ওই পারে চলে যাবে, 21 ওই পারে চলে যাবে, এ মাইনাস 21। তার মানে আমার এখানে কি হচ্ছে, এ তো থাকছেই, বি আমার কত হচ্ছে, বি ইকুয়াল টু এ বাই 4 প্লাস সি ইকুয়াল টু কত হচ্ছে এ মাইনাস 21 ইকুয়াল টু 60। এটা আমরা ইজিলি বলতে পারি আমার এখান থেকে এর ভ্যালুটা বেরিয়ে গেল। এবার আমরা কি করব, এটাকে একদিকে রাখবো আর সংখ্যাগুলোকে একবারে নিয়ে চলে যাব। অতএব 2a প্লাস a বাই 4 ইকুয়াল টু 60 কে যদি 21 কে ওই পারে নিয়ে যায় কি হবে, প্লাস 21, মানে 60 আর 21 কত হবে 81। আবার এখানে কত হচ্ছে 4 দুগুণ 8 1 9, 9a বাই 4 ইকুয়াল টু 81। 9 দিয়ে 81 কে কাটলে কত হবে 9। অতএব এ ইকুয়াল টু আমার কত হচ্ছে, 4 দিয়ে 9 কে গুণ করলে কত হবে 36 কেজি। তাহলে এর ওজন কত হবে আমার 36 কেজি, অপশন সি হবে রাইট অ্যান্সার। আমরা এইটা এইভাবেও করতে পারবো, কিন্তু এইভাবে করলে কিন্তু স্টুডেন্টস না অনেকটা সময় বেশি লেগে যাবে। আমাদের চেষ্টা করতে হবে অঙ্কটা কিভাবে শর্টকাটে করা যায়। দেখো আমার এখানে এবিসি এর গড় বলেছে 20 কেজি, তাহলে এবিসি এর গড় যদি 20 কেজি হয় আমরা নিমেষেই বুঝতে পারছি তিনটে মিলে আমাদের কত হবে, টোটাল 60 কেজি হবে। এবার আমাকে অপশন টেস্টে দেখবো যদি আমার এর ওজন যদি 60 কেজি হয় তাহলে কোনটা ধরলে এর ওজন, আচ্ছা আমি যদি প্রথম অপশনটা ধরে কাজ করি, ধরো 40 ধরে কাজ করলাম, তাহলে 40 যদি এর ওজন হয় তাহলে বি এর ওজন কত হবে 4 গুণ কম, মানে 4 ভাগ কম। 4 ভাগ কম মানে কত হবে 10, তাহলে 40 আর 10 কত হবে 50। আর কি বলেছে এর ওজন সি এর 21 কেজি কম, তাহলে 40 থেকে 21 বাদ দিলে কত 19, 50 আর 19 কত হচ্ছে আমার, সরি 40 আর 19 কত হচ্ছে আমার 59, 69। তো 69 তো আমার মোট ওজন হবে না, তো আমার এটা মিলবে না। বাট যখন আমি অপশন টেস্ট করতে গিয়ে যদি আমি আস্তে আস্তে বোঝাচ্ছি ঠিকই, তো তোমাদের কিন্তু এটা অনেক তাড়াতাড়ি অঙ্কটা হবে, হ্যাঁ ফার্স্ট অনেক করা যাবে অঙ্কটা। যদি আমি 36 কেজি ধরি এর ওজন, তাহলে 4 গুণ 4 ভাগ কম হবে বি, মানে তাহলে বি কত হবে আমার এখান থেকে 9 যোগ হবে আরো, তার মানে কত হবে 9 কেজি। আর কি বলেছে এর ওজন সি এর ওজন কত হবে এর থেকে 21 কেজি কম, 36 থেকে 21 বাদ দিলে কত হবে আমার 25 কেজি। এই তিনটে যদি তোমরা যোগ করো 36, 9 এবং 25 টোটাল কত হবে 60 কেজি। আর আমরা এখানেও দেখতে পাচ্ছি এর ওজন কত আছে 60 কেজি। তো অপশন টেস্ট করলে কিন্তু স্টুডেন্টস অঙ্কটা কিন্তু অনেক তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে 2 নম্বর অঙ্ক দেখে নাও। বলেছে 1 কেজি চাল 1 কেজি ডাল ও 500 মিলিলিটার তেলের দাম 320 টাকা, ডালের দাম চালের দামের দ্বিগুণ, 1000 মিলিলিটার তেল এবং 2 কেজি চালের দাম 480 টাকা হলে
1 কেজি ডালের দাম কত, ঠিক আছে। তো এই অঙ্কটাও যদি তোমরা এখান থেকে অপশন টেস্টে আমরা করি তাহলে কিন্তু সব থেকে তাড়াতাড়ি কিন্তু আমাদের এই অঙ্কটা বেরিয়ে আসবে। আর যদি আমরা মনে করি যেটা আমরা বেসিক যে উপায় আমরা করলাম সেই উপায়ে করব, তোমরা সেই উপায়ে করলে ওই আগের মতো প্রসেসেই আমাদের কিন্তু অঙ্কটা করতে হবে, ঠিক আছে। ওকে, 1 কেজি ডালের দাম বলেছে তাই তো, ঠিক আছে। তাহলে আমরা একটা কাজ করতে পারবো যে 1 কেজি চাল 1 কেজি ডাল আর 500 মিলিলিটার তেলের দাম টোটাল বলেছে আমার কত, 320 টাকা। ডালের দাম চালের দামের দ্বিগুণ, তো 1000 মিলিলিটার তেল ও 2 কেজি চালের দাম আছে 480 টাকা, হলে 1 কেজি ডালের, আচ্ছা ডাল চেয়েছে তো, ওকে এখানে আমার ডাল চেয়েছে। ওকে ওকে, তাহলে আমরা অঙ্কটা এবার শুরু করি। অঙ্কটা তাহলে আমরা কিভাবে করবো একবার দেখে নাও। আচ্ছা, আমি ধরে নিচ্ছি যে এখানে এক কেজি চালের দাম যদি আমরা আচ্ছা এ টাকা ধরি বা এক্স টাকা ধরি, তাহলে 1 কেজি ডালের দাম হবে হচ্ছে আমার 2x, তাই না। আচ্ছা, এবং 1000 মিলিলিটার তেলের দাম হবে, তাহলে আমার হচ্ছে তেলের দাম ধরে নিতে হবে y। 1000 মিলিলিটার তেলের দাম যদি আমি y ধরি তাহলে দুটো শর্ত থেকে সমীকরণ, হ্যাঁ সূত্র শর্ত বা সমীকরণ থেকে অবশ্যই বেরিয়ে আসে। তাহলে আমরা অঙ্কটা কিভাবে করবো আমি তোমাদেরকে একবার করে দেখিয়ে দিচ্ছি, দেখো। তাহলে আমি সবার আগে চালের দামটা ধরেই আগে কাজ করি। আচ্ছা, যদি আমার 1 কেজি চালের দাম ধরে নিচ্ছি x টাকা, তাহলে 1 কেজি ডাল কি বলেছে, ডালের দাম চালের দামের দ্বিগুণ, মানে 1 কেজি ডালের দাম তাহলে কত হবে, 2x টাকা, ঠিক আছে। আর আমি সাপোজ ধরে নিচ্ছি তেলের দামটা আলাদা হচ্ছে, তেলের দামটাকে আমি 1000 মিলিলিটার তেল ধরে নিচ্ছি। 1000 মিলিলিটার তেল মানে 1000 মিলিলিটার তেল ভাগ হয়ে যাবে না, আচ্ছা 1000 মিলিলিটার তেলই ধরো, 1000 মিলিলিটার তেলের দাম ধরে নিচ্ছি y টাকা, ঠিক আছে। এবার স্টুডেন্টস কি বলেছে, 1 কেজি চাল, 1 কেজি চালের দাম কত, x টাকা হচ্ছে, 1 কেজি ডালের দাম কত হচ্ছে 2x টাকা, আর 500 মিলিলিটার তেল, তাহলে যদি 1000 মিলিলিটার তেলের দাম যদি y টাকা হয় তাহলে 500 মিলিলিটার তেলের দাম কত হবে, y/2। এই তিনটা মিলে যোগ করে কত বলেছে, 320 টাকা, এটা প্রথম সমীকরণ। আমরা কত হচ্ছে 3x বাই প্লাস y/2 ইকুয়াল টু কত হচ্ছে 320 টাকা, এটা হলো প্রথম সমীকরণ। দ্বিতীয় সমীকরণে কি বলছে, 1000 মিলিলিটার তেলের দাম কত ধরলাম আমরা, y টাকা, আর 2 কেজি চাল, 1 কেজি চালের দাম x টাকা হলে 2 কেজি চালের দাম কত হবে, 2x টাকা, টোটাল কত হবে 480 টাকা। এবার আমার চেয়েছে 1 কেজি ডালের দাম, তাই ডালের দাম বের করতে গেলে সবার আগে আমাকে চালের দাম বের করলে ডালের দাম বেরিয়ে যাবে, তো চালের দাম আমরা x ধরেই নিয়েছিলাম। তাহলে আমরা একটা কাজ করি যে আমরা এটাকে বসিয়ে এখান থেকে আমরা x এর ভ্যালুটাকে বের করে নিই, এটাকে যদি নিচে আনি এখানে কত হচ্ছে 2x প্লাস y ইকুয়াল টু কত হচ্ছে 480, ঠিক আছে। তো তুমি যে কোনো কিছু একটা করতে পারো, এখানে ওয়াইটাকে কাটতে হবে, মোদ্দা কথা হচ্ছে আমাকে এখানে ওয়াইটাকে কাটতে হবে। তাহলে আমরা যদি ওয়াইটাকে কাটি তাহলে কি করব, এই গোড়াটাকে 2 দিয়ে গুণ করে নিই, কারণ এখানে ওয়াই পড়ে আছে, এখানে y/2 পড়ে আছে। এই গোড়াটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 3 দুগুণ 6x হয়ে গেল। 2 দিয়ে যদি আমি এখানে 2 দিয়ে গোড়াটাকে গুণ করি তাহলে কি হবে, 2 আর এখানকার 2টা কেটে যাবে, তাই না। আমি গোড়াটাকে 2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে 3 কে গুণ করলে 6, আর এই 2 কেটে গেল। আর এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 320 জায়গায় কত হয়ে যাবে, 640 হয়ে গেল। আমার এটা একবার বের করে নিলাম। তাহলে আমার এখানে ফাইনালি কত পড়ে থাকলো দেখো স্টুডেন্টস, 6x প্লাস y ইকুয়াল টু কত, 640, এই আমার পড়ে থাকলো। এবার আমি এটাকে কাটাকাটি করে নিই, এখানে মাইনাস করলাম, এটাও মাইনাস করে দিলাম, এটা মাইনাস করে দিলাম, তাহলে এখানে কত -4x ইকুয়াল টু আমার কত পড়ে থাকবে, 400 500 মানে 140, 160, তাহলে -160 মাইনাস মাইনাস কেটে গেল, 4 দিয়ে কাটলে 4 10 40, মানে x বরাবর কত হচ্ছে 40 টাকা। তার মানে 1 কেজি চালের দাম কত স্টুডেন্টস, 1 কেজি চালের দাম হচ্ছে আমার 40 টাকা, তাহলে 1 কেজি ডালের দাম কত হবে, ডাবল হবে, তাহলে 1 কেজি ডালের দাম কত হবে, 80 টাকা। অপশন সি হবে আমার হ্যান্ডকার রাইট অ্যান্সার। এবার অঙ্কটা যেহেতু একটু ঘুরিয়ে দেওয়া আছে, তো তোমরা এখানে অপশন টেস্ট করেও ইজিলি বের করতে পারতে। যেমন আমি একটা অপশন টেস্টে বলছি, অপশন টেস্টে কিন্তু অবশ্যই তাড়াতাড়ি হবে, এটা নিয়ে কোনো ভুল নেই। যেমন দেখো, যদি আমি কথার কথা ধরে নিতাম প্রথমেই 1 কেজি ডালের দাম 180 টাকা, তাহলে আমার চালের দাম কত হবে, 80 টাকা, ঠিক আছে।
আর 500 মিলিলিটার যে তেলটা আছে, আমার গন্ডগোলটা হচ্ছিল ওখানেই, মানে এখানকার যা দাম হবে এখানকার দামটা ডবল হবে, এইটুকুটাই তফাৎ ছিল আমার এখানে। ঠিক আছে, এইটুকুটার জন্যই অঙ্কটা আমি অপশন টেস্টে পুরোপুরি আমি মানে এফোর্ড করছিলাম না। ঠিক আছে, আবার যদি এখানে ধরো না 240 টাকা হলো, হ্যাঁ 240-এর সঙ্গে আর 500 মিলি মানে হাফ লিটার তেল মানে 320, তাহলে আমাকে দেখতে হতো যে 1000 মিলি তেল মানে ডবল দাম করে 2 কেজি চাল, 2 কেজি চাল মানে আমার হয়ে 320। একটু অপশন টেস্টে একটু টাফ ভাবে হতো, তো আমি ওই জন্য টাফ ভাবে না আসি, এটাই আমার মনে হচ্ছে এটাই তোমাদের সব থেকে ইজি প্রসেস হবে এই অঙ্কের ক্ষেত্রে। না আমি যেটা অপশন টেস্টে আনি তোমাদের কিন্তু বোধগম্যের অনেকটা বাইরে চলে যায়। ঠিক আছে, এই অঙ্কটা এইভাবেই থাক, আই থিঙ্ক তোমাদের কাছে যথেষ্ট এটা ক্লিয়ার থাকবে। ওকে, কোনো কারণে প্রবলেম হলে স্টুডেন্টস একবার রিপিট দেখে নেবে, কিন্তু অঙ্কগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পি এবং কিউ এর ক্ষেত্রে একত্রে 1521 টাকা আছে, যদি পি এর শেয়ারের 4/9 কিউ এর শেয়ারের 13/25 অংশের সমান হয়, ঠিক আছে, তাহলে পি এর অংশের পরিমাণ কত? আচ্ছা, পি এর শেয়ারের 4/9 মানে 4p/9 ইকুয়াল টু সমান বলেছে কিউ এর 13/25 মানে 13q/25, এই দুটো হচ্ছে সমান হলো। আর একটা কি বলেছে, পি আর কিউ একত্রে কত বলেছে, পি প্লাস কিউ একত্রে কত বলেছে, 1519 টাকা। এটাকে লিখে নিলাম আমরা। ঠিক আছে, এবার অঙ্কে আসবে, তাহলে পি এর পরিমাণ কত, অংশের পরিমাণ কত আমার এখানে চেয়েছে। ঠিক আছে, তাহলে পি কিউটাকে একটু ক্লিয়ার করে নিই আমি। এখানে পি দিয়ে এটাকে 25 দিয়ে গুণ করলে কত হবে, 100 পি ইকুয়াল টু 9 13 117 কিউ, এটা আমার আছে। ঠিক আছে, ওকে, আমার কি চেয়েছে, পি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 100 পি এইবারে আনলে মাইনাস 117 কিউ ইকুয়াল টু 0। আচ্ছা, এবার আমরা এখান থেকে অলরেডি একটা সমীকরণ হয়েই আছে, এটাকে আমি নিচে বসিয়ে দিই, 100 পি প্লাস মাইনাস 117 কিউ ইকুয়াল টু 0। আমার কাকে চেয়েছে, কিউ কে চেয়েছে, তার মানে আমি পিটাকে রাখবো, কিউটাকে আমি এখান থেকে সরিয়ে দেবো। যদি আমি এখান থেকে কিউটাকে সরিয়ে দিই, তাহলে আমার কত দিয়ে গুণ করতে হবে স্টুডেন্টস, 100 থাকবে এখানে, 117 দিয়ে এটাকে গুণ করতে হবে, তাই না? আমি যদি এটাকে 117 দিয়ে গুণ করি, তাহলে আমার এখানে কত হবে, 117 পি 117 কিউ, আর এটার সাথে কত গুণ হবে, 117 আমার এখানে গুণ হবে। ঠিক আছে, এইবার আমি এটাকে কি করব, দেখো আমি এটাকে কাটাকাটি করে নেবো। হ্যাঁ, এটা কাটাকাটি করে নেবো, 117 কিউ কেটে গেল। ঠিক আছে, আচ্ছা যোগ করব আমরা, যে অটোমেটিক্যালি কেটে গেল। এখানে কত হচ্ছে আমার, 217 পি ইকুয়াল টু কত হচ্ছে, 1519 গুণন 117। ওকে, এবার আমি দেখবো এটাতে কত দিয়ে কাটবে তো বটেই, কিছু না কিছু একটা রেজাল্ট বেরোবে এখানে। 7 দিয়ে 49, আচ্ছা 7 দিয়ে দেখি, 7 7 49, 7 থেকে 7 7 4 11, 7 2 14 1 15 হয়ে গেল। এটা যেটা কাটে কত দিয়ে, 7 দিয়ে, তার মানে পি বরাবর কত হচ্ছে, 7 7 49, 7 4 11, 7 1 8, অর্থাৎ 819। রাইট অ্যান্সার হবে অপশন এ, রাইট অ্যান্সার হয়ে গেল 819। জাস্ট এটা বেসিক একটা সমীকরণ অঙ্ক ছিল। দেখো স্টুডেন্টস, অঙ্ক বড় হলেই কিন্তু অঙ্কটা মানে খুব কঠিন হবে, এটা কিন্তু ভুল কনসেপ্ট। এই কনসেপ্ট থেকে কিন্তু সরে যাও, এরকম কোনো মানে নেই যে অঙ্ক বড় হলেই একটা মানে খুব কঠিন হতে হবে। অঙ্ক ইজিলিও করা যাবে, জাস্ট একটু চোখ কান খোলা রেখে খালি অঙ্কগুলো করে নিতে হবে। ঠিক আছে, একজন মানুষ কি বলেছে, 480 কিলোমিটার ভ্রমণ করে সে তার 3 ভাগের 2 ভাগ রেলে, এত অংশ বাসে বা ট্যাক্সির দ্বারা ভ্রমণ করা দূরত্ব খুঁজুন। একদম সিম্পল অঙ্ক। টোটাল কত বলেছে আমার, টোটাল বলেছে 480 কিলোমিটার ভ্রমণ করেছে, সে তার যাত্রার 3 ভাগের 2 ভাগ রেলে করছে। ঠিক আছে, 3 ভাগের 2 ভাগ রেলে পার করছে, 5 ভাগের 1 ভাগ বাসে পার করছে। তাহলে 3 ভাগের 2 ভাগ করলো রেলে, আর এটা করলো বাসে। টোটাল কত করলো আমার, টোটাল হলো 15, 3 দিয়ে 3 5 15, 3 দিয়ে 3 5 15, 5 2 10, আর এখানে 5 3 5 15, মানে 15 ভাগের 13 ভাগ, 3 5 15, 5 2 10 আর 3 13, 15 ভাগের 13 ভাগও রেল আর বাসেই কমপ্লিট করে দিল। বাকি কত থাকলো, বাকি থাকবে 15 ভাগের 2 ভাগ। এই 15 ভাগের 2 ভাগটাই কিসে কমপ্লিট করছে, 15 ভাগের 2 ভাগটাই কমপ্লিট করছে বাকি অংশ ট্যাক্সিতে। এবার এই ট্যাক্সিতে ওই বাকিটা কমপ্লিট করলো কতটা, তাহলে টোটাল ছিল কত, 480। এই 480-র মধ্যে 15 ভাগের 2 ভাগ ওই করছে হচ্ছে ট্যাক্সিতে কমপ্লিট। ঠিক আছে,
তাহলে আমি এটা কাটাকাটি করে দেখে নেবো খালি কত হচ্ছে 15 দিয়ে। 3 15 45 30, সরি 3 15 45 30, 15 দুগুণ 30, অর্থাৎ 32 দুগুণ 64 কিলোমিটার। মানে 64 কিলোমিটার রাস্তাও কি করছে, ট্যাক্সিতে ভ্রমণ করে সে পার করছে। একদম ইজি অঙ্ক স্টুডেন্টস, তাই না? এই অঙ্কটা কিন্তু পরীক্ষার স্টুডেন্টস খুব আস্তে দেখতে পাওয়া যায়, অঙ্কগুলো মাথায় রাখবে। এ বি সি ডি ই 5টি পরপর বেজোড় সংখ্যা, এ ও সি এর যোগফল কত বলেছে, 146। ই এর মান কত? ঠিক আছে, দুটা মিলে যোগ করে হবে আমার 146 হতে হবে, এ আর সি মিলে। আবার এটা কি পরপর 5টা বেজোড় সংখ্যা, মানে পরপর 5টা বেজোড় সংখ্যা। আমরা যদি অপশনটাও একটু দেখি তাহলে আমাদের ইজিলি বেরিয়ে যাবে। দেখো আমার এখানে কি হয়েছে, একটা ঠান্ডা মাথায় দেখো, পরপর 5টা মানে কি, এদের মাঝখানে গ্যাপ হবে এক এক করে, এদের মাঝখানে গ্যাপ হবে এক এক করে। তার মানে কি এই 146কে যদি আমি দুটো সংখ্যা মিলে হচ্ছে ভাগ করলে কত হচ্ছে আমার, দেখো 73। 73 আমার মাঝখানে থাকছে, হ্যাঁ, তার এ আর সি এর গড় কত হচ্ছে 73। মানে এ আর সি এর মাঝে কি আছে, বি আছে। তার মানে গড় হয় সবসময় মিডল টার্মটা, আর পরপর বেজোড় সংখ্যা মানে কি প্রত্যেকের মাঝখানের গড় মাঝখানের বিয়োগ 1। তার মানে ডেফিনেটলি বি এর মান কত হবে আমার এখানে 73, বি এর মান হবে 73 করে দেখবে। আর এখানে এ এর মান কত হবে 71, আর সি এর মান কত হবে 75। এই দুটোকে যোগ করো তোমার 146ই হবে, কোনো অসুবিধা নেই। তাহলে 75 যদি হয় তাহলে ডি কত হবে 77, আর ই কত হবে 79, কারণ পরপর বেজোড় সংখ্যা বলেছে। ই এর ভ্যালু কত হবে 79, অপশন সি ডি হবে এখানকার রাইট অ্যান্সার। ঠিক আছে, এগুলোই হচ্ছে তোমাদের নিমেষ অঙ্ক, যেগুলো কিন্তু পরীক্ষার হলে তোমাদেরকে তাড়াতাড়ি করে ফেলতে হবে। একটি 2 অঙ্কের ধনাত্মক সংখ্যার এককের সংখ্যাটি দশকের সংখ্যার অঙ্কের বর্গক্ষেত্রের সমান। মূল সংখ্যা ও ওই এর সংখ্যাগুলিকে বিনিময় করে প্রাপ্ত সংখ্যার পার্থক্য হলো 54। আসল সংখ্যার 40% কত? তো 40% পরের পর আসল সংখ্যা বের করো, 40% এমনি বেরিয়ে যাবে। আচ্ছা, এককের সংখ্যাটি দশকের অঙ্কের বর্গক্ষেত্রের সমান, এটা মনে হয় হবে বর্গের সমান স্টুডেন্টস, হ্যাঁ, বর্গক্ষেত্রটা হবে বর্গের সমান। তাহলে মূল সংখ্যা এবং এর সংখ্যাগুলিকে বিনিময় করে প্রাপ্ত সংখ্যার পার্থক্য 54। সব থেকে ভালো হয় যদি সংখ্যাটাকে আমরা 100% করে নিই না, তাহলে অঙ্কটা এমনি বেরিয়ে আসবে। এটা অপশন টেস্টে করলে একদম জল, মানে আসল সংখ্যার 40% আমার অপশনে দেওয়া আছে, তো আসল সংখ্যাটা কত হচ্ছে যদি একবার সেটা বের করে নিই তাহলে আমাদের এমনি অঙ্কটা বেরিয়ে আসবে। বোঝা যাচ্ছে উত্তর আমার হয় এ হবে না ডি হবে। 40 দিয়ে দুটোই ভাগ যায়, 4 দিয়ে দুটোই ভাগ যায়, আর বাকিগুলো এমনিও ভাগ যায় না। উত্তর তো এ বা ডি এর মধ্যে হবে, এটা দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি অঙ্কটাকে একদম বেসিক ভাবেই করছি যেভাবে আমাদের দেওয়া আছে। তো আমার এখানে অঙ্কটা কি বলেছে সেটা আগে একবার দেখে নাও। অঙ্কটা বলেছে কি এখানে, তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা অপশন টেস্টটাকে সবসময় প্রেফার করব, যেটা আমি কেবলই বললাম। আচ্ছা, আসল সংখ্যার 40% এগুলো উত্তর আছে না, অপশনগুলো কি রয়েছে, আসল সংখ্যার 40%। আসল সংখ্যার 40% মানে আমার 4 দিয়ে কম বেশি ভাগ যাওয়ার সম্ভাবনা সবসময় থাকবে। 4 দিয়ে দেখতে পাচ্ছি আমার এটা ভাগ যাবে, এটা ভাগ যাবে। তো 15 যদি আমি 15.6 100% করি, 100 নিচে গেল 40 যদি আমি করি 40% মানে আসল সংখ্যাটা বের করবো। তাহলে কত হচ্ছে, 4 দিয়ে কাটলে কত হচ্ছে, 4 3 4 12, 4 9 36, 39 না 00 পয়েন্ট কেটে গেল, তার মানে কত হবে 39। আর এটাকে 4 দিয়ে যদি কাটি কত হবে, সরি 100, এটা যদি বের করে নিই কত হবে আমার, তোমার 4 দিয়ে কাটলে 4 6 24, মানে কত হবে 60। মানে এখানকার আসল সংখ্যা হলো 60, এখানকার আসল সংখ্যা হলো 39। এইবার জাস্ট আমরা না অঙ্কটাকে এখানে বের করব যে এই 49 যেটা আছে এইটা এখানে বের করবো যে কোনটা দিয়ে আমার খাটছে 49 আমার এখানে বেরোচ্ছে, 54 আমার এখানে বেরোচ্ছে। তাহলে দেখো কি বলেছে, মূল সংখ্যা এবং ওই সংখ্যাগুলির বিনিময় করে তাদের পার্থক্য, তার মানে মূল সংখ্যা কত আছে 39, আর এটার সংখ্যা বিনিময় করলে কত হবে 93। তাহলে 93 থেকে যদি 39কে বাদ দিই কত হচ্ছে 4 5 54, একবারেই বেরিয়ে গেল অপশন। তার মানে এ হবে এখানকার রাইট অ্যান্সার। কারণ এটা যদি আমরা স্টুডেন্টস এক্স ধরে করতে চাই, আমার কিন্তু স্টুডেন্টস অঙ্কটা বিরাটই বড় হয়ে যাবে। মানে এখানে আমার 54 যে ফ্যাক্টরটা বের করতে হবে সেটা হলো দশকের সংখ্যের বর্গের সমান। মানে কথাটা হবে এরকম 10x² - x, মানে এককের ঘরের সংখ্যা x ধরলে দশকের ঘরের সংখ্যা হবে
10x², দশকের অঙ্কের বর্গের সমান বলেছে, তাহলে এইটা, হ্যাঁ এটা মূল সংখ্যা স্থান বিনিময় করলে, তাহলে এটা হলো একটা, আর বিয়োগ 10x² - x, এটা ইকুয়াল টু হবে 54। এখান থেকে আমাদের সমীকরণ করতে হবে, মিডল টার্ম করতে হবে, মিডল টার্ম করে আমরা এখান থেকে x এর ভ্যালু বের করে 40% করলেও আমার বেরিয়ে যাবে। কিন্তু গল্পটা হচ্ছে যদি আমরা হ্যাঁ, কিন্তু গল্পটা হচ্ছে যদি আমরা এইভাবে না করি, যে এইভাবে স্টুডেন্টস করে না অঙ্কটা, মানে একটু অপশন টেস্ট ধরে অঙ্কটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো যাই হোক, দেখে তোমাদেরকে একটু বুঝে নিতে হবে যে কোনটা অপশন টেস্টের অঙ্ক, মানে অপশন টেস্ট করলে কিন্তু সেখানে সময়টা কিন্তু অনেকটাই কম লেগে যাবে। এটা আমি করাচ্ছি না কেন, এটাতে অনেকটাই এটা বড় হয়ে যাবে, ঠিক আছে। পরবর্তী অঙ্কটা কি রয়েছে, তিনটি সংখ্যার মধ্যে প্রথম এবং দ্বিতীয়টির অনুপাত হচ্ছে 8:1 এবং দ্বিতীয় এবং তৃতীয়টির অনুপাত হচ্ছে 3:4। তাহলে যদি আমি এক্স আর ওয়াই ধরি, এক্স আর ওয়াই কত বলেছে 8 আর 9, আর ওয়াই আর জেড কত বলেছে দ্বিতীয় আর তৃতীয় সংখ্যা 3/4, ঠিক আছে। তাহলে আমরা এখানে সিম্পলি আমরা দ পদ্ধতিতেই করতে পারবো। এখানে 9 আছে, তো এখানে ওয়াই 9 আছে, এটাকে 9 করে দাও, এটাকে 9 করলে 3 দিয়ে গুণ, এটাকে 3 দিয়ে গুণ করবো। তাহলে আমরা এখানে কত হচ্ছে 9 এর নিচে 12, তার মানে এক্স বরাবর কত হচ্ছে 8, ওয়াই বরাবর 9, আর জেড বরাবর কত হচ্ছে 12। প্রথম এবং তৃতীয় সংখ্যার গুণফল 2400, এই দুটোকে গুণ করলে কত হবে 8 এবং 12, এই দুটো গুণ করলে কত হবে আমার 2400, ঠিক আছে। তাহলে বলেছে দ্বিতীয় সংখ্যাটি কত, তো দ্বিতীয় সংখ্যা কত আছে স্টুডেন্টস, আমার এখানে 9 আছে, তাই না। তাহলে আমার এখানে কত হচ্ছে আগে দেখে নাও, 1 বরাবর কত হচ্ছে, 1 বরাবর হচ্ছে 300, আর 12 দিয়ে কাটলে কত হচ্ছে 12 দুগুণ 24, 6 60, 5 12 60, মানে 1 বরাবর কত হচ্ছে 25। তাহলে 1 বরাবর যদি 25 হয়, আমার কত চেয়েছে দ্বিতীয় সংখ্যা কত আছে 9, তাহলে 1 বরাবর 25 হলে 1 বরাবর 24 হল প্রথম তৃতীয় সংখ্যার গুণফল 2400, হ্যাঁ ঠিকই তো আছে। তাহলে দ্বিতীয় সংখ্যা কত হবে আমার 225, কিন্তু স্টুডেন্টস কিন্তু অপশনে নেই। প্রথম তৃতীয় সংখ্যার গুণফল বলেছে 2400 হলে দ্বিতীয় সংখ্যাটি কত। আমি আরেকবার ক্রস চেক করে নেবো স্টুডেন্টস, একবার দেখে নিই একবার অঙ্কটা কি রয়েছে। এখানে বলেছে যে হচ্ছে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার গুণফল বলেছে 5, সরি একটা ছোট্ট একটা মিস্টেক হয়ে গেছে, সরি স্টুডেন্টস। আচ্ছা, বিষয়টা হচ্ছে যখন এখানে একটা ছোট্ট মিস্টেক হয়ে গেছে আমার, 1 মানে 25, এটা ঠিকই আছে, কিন্তু মাথায় রাখবে যখন আমরা অনুপাতের অঙ্কে, যখন আমরা অনুপাতের অঙ্কে গুণ করে কোনো সংখ্যা বের করব, তখন সব সময় সেই সংখ্যাটা আমার স্কোয়ার নাম্বার বেরোবে। তখন সেই সংখ্যাটা কি বেরোবে স্টুডেন্ট, সবসময় আমার একটা স্কোয়ার নাম্বার বেরোবে। মানে কথার কথা, যদি আমি এখানে এক্স ধরতাম না, এটা 8x, এটা 9x, আর এটা 12x, তার মানে কি 8 দিয়ে 12কে গুণ করছি, গুণ করে দুটো x গুণ করলে কত হবে x², তাই না, x² পড়ে থাকতো। তার মানে অ্যাকচুয়ালি এখানে কি আছে 1 × x² = 25, তার মানে শুধু x = কত হবে 25√ওভার। এক কথায় যদি তোমরা গুণ করে বের করতে চাও, যদি মনে করো যে এটা গুণ করে বের করবে, তাহলে খালি যে সংখ্যাটা বেরোচ্ছে সেটা খালি √ওভার করবে, কারণ ওটা স্কোয়ার নাম্বার বেরোবে। তার মানে অ্যাকচুয়ালি 1 = কত হবে আমার এখানে 5, মানে 1 = কত হবে আমার এখানে 5। তাহলে 1 যদি এখানে 5 হয়, তাহলে আমাকে 9 = কত হবে 5 9 45, অর্থাৎ রাইট অ্যান্সার হবে অপশন এ। দ্বিতীয় সংখ্যাটি তাহলে আমার কত হলো, আমার এখানে অপশন এ 45 হলো আমার হ্যান্ডটা সঠিক উত্তর, ঠিক আছে। একদম ইজি অঙ্ক স্টুডেন্টস, এবং ইজি ভাবেই করতে হবে অঙ্কগুলো তোমাদের। পরবর্তী অঙ্কটা কি বলেছে, দুটি সংখ্যার গুণফল বলে যোগফল বলেছে কত আমার 184। দুটো সংখ্যা আছে, তার যোগ করলে হবে 184, মানে x + y যদি ধরি, এই দুটো মিলে হবে কত 184। লিখে নিয়ে একবার সুবিধা হবে। একটি সংখ্যা 1/3 অন্য সংখ্যার 1/7 চেয়ে 8 বেশি হলে একটি সংখ্যার 1/3 মানে x/3 মাইনাস অন্য সংখ্যার 1/7 মানে y/7 = 8 হলে ছোট সংখ্যাটি কত। ছোট সংখ্যা আমি এখানে অলরেডি y ধরেই ফেলেছি, ধরে নিচ্ছি ছোট সংখ্যা আমার এখানে y আছে, তাহলে y = কত হবে আমার এখানে বের করতে বলেছে। তাহলে এটাকে সিম্পলি একটা সমীকরণ করে নিই, বা তুমি যদি মনে করো যে আমরা এখানে অপশন টেস্টে করবো, তোমরা এখানে অপশন টেস্টে ইজিলি করতে পারবে।
আর সমীকরণ করাচ্ছি না, ডাইরেক্ট স্টুডেন্টস অপশন টেস্টে করে। দেখো ছোট সংখ্যায় যেটা বলেছে, মানে ওয়াই যদি আমি ছোট সংখ্যা ধরি, তাহলে 7 দিয়ে ওয়াই কে আমাকে ভাগ যেতেই হবে। তাহলে একটু দেখে নাও 7 দিয়ে এখানে কোনটা ভাগ যায়, ঠিক আছে? এগুলো স্মার্ট অ্যাপ্রোচ গুলো অ্যাপ্লাই করো। 7 দিয়ে আমার না এটাই একটা ভাগ যাচ্ছে, 7 বারং 84, আর একটাও 7 দিয়ে ভাগ যায় না। তাহলে আমি আগে সবার আগে অপশন ট্রাই করবো, তো 84 দিয়ে ট্রাই করবো। যে আমি যদি এখানে 84 বসাই, 7 দিয়ে ভাগ যাচ্ছে, 7 বারং 84। তাহলে এখানে যদি 84 বসাই, তাহলে আমার এখান থেকে 184 থেকে 84 বাদ দিলে কত হবে? 100। 100-র নিচে 3। তাহলে আমি 3 দিয়ে যদি এটাকে ভাগ করি, আমার এখানে ভাগ যাচ্ছে না, আমার এখানে ভাগ যাচ্ছে না, ঠিক আছে? আমার এখানে ভাগ যাচ্ছে না। আমার কত যেতে হতো? আমার এখানে আমার এখানে কত যেতে হতো? আমার এখানে 3 দিয়ে ভাগ যেতে হতো, এবং দুটো মিলে যে সমীকরণটা হতো, সেই সমীকরণটা কত হতো? আমার 184 আমার কিন্তু অবশ্যই হতে হতো। বা সরি, এই দুটো মিলে ভাগ করে আমার কত হতে হতো? আমার এখানে 8 হতে হতো, ঠিক আছে? তাহলে এবার আমি নেক্সট ট্রাই করবো যে আমার কোন সংখ্যাটা, যে আমাদের যেহেতু ভাগ যাচ্ছে না, সেই কারণে কিন্তু আমরা নেক্সট এবার ট্রাই করবো। কিন্তু ভাগ চলে গেলে কিন্তু আমাদের একদম সমস্যাটাই মিটে যেত। তো এবার যখন আমার এখানে অপশন টেস্টে আসছে না, তাহলে আমাদের একদম সিম্পলি আমরা সেই আবার ফর্মুলাতেই চলে আসবো, বেসিক নর্মসেই আমরা চলে আসতে হবে। আদারওয়াইজ এখানে হচ্ছে না। দেখো জেনারেলি না, এটা আমি অবশ্যই একটু টাফ অঙ্ক নিয়ে এসেছি এই অঙ্কগুলো, কিন্তু জেনারেলি এখানে না ভাগ চলে যাবে। তোমাদের লেভেলে যে পরীক্ষায় প্রশ্নগুলো হয় তাদের করে ভাগ চলে যায়, ইজিলি হয়ে যায়। তো যাই হোক, এখানে যখন হলো না, আমাদেরকে একটু সিম্পলি করে নিতে হবে। 184, আর এখানে কত করলাম? x/3 মাইনাস y/7 ইকুয়াল টু কত বলেছে? 8। তাহলে এই তিনটের লসও কত হবে? 21। আর এখানে কত হবে? 7x মাইনাস 3y ইকুয়াল টু হলো 8। তাহলে 7x মাইনাস 3y ইকুয়াল টু কত হবে? 8 একে 8, 8 দুগুণ 16, 168। আর এখানে আবার কত বলেছে? x প্লাস y ইকুয়াল টু কত বলেছে? 184, ঠিক আছে? এবার আমাকে কোনটা বের করতে বলেছে? ছোট সংখ্যা। তার মানে ওয়াইটা আমার থাকবে, আমার কি বাদ দিব? আমি এখানে এক্সটাকে বাদ দেবো। এক্সটাকে বাদ দিলে কি করতে হবে? এটাকে 7 দিয়ে গুণ করবো, এটাকেও 7 দিয়ে গুণ করলাম, এটাকেও 7 দিয়ে গুণ করে নিলাম। আর কি করব? আমার এখানে সাইন চেঞ্জ করে নেবো, এটা মাইনাস, এখানে কিছু নেই, মানে মাইনাস প্লাসটা মাইনাস হয়ে যাবে, এখানেও মাইনাস হয়ে যাবে। তাহলে প্লাস 7x মাইনাস 7x কেটে গেল, মাইনাস 7 আর মাইনাস 3 ইকুয়াল টু কত হবে? মাইনাস 10y। আর এখানে কত হবে আমার? আচ্ছা, তাহলে সবার এখানে বিয়োগটা 4 7টা কত হচ্ছে? 28, 27 56 58, 7 5 12 থেকে কত বাদ দেবো? 168। কত হচ্ছে? 0 2 1 1। তাহলে কত হচ্ছে? 1 1 2 0, ঠিক আছে? তাহলে এখানে কত হচ্ছে? 0 0 আমার এখানে মাইনাস হলো, তাই না? তাহলে মাইনাস হলে আমার কত হবে? 0 0 আমার এখানে কেটে গেল। তাহলে আমার এখানে y ইকুয়াল টু কত পড়ে থাকবে? 112। তোমার এখানে বড় সংখ্যাটাই আই থিঙ্ক বেরিয়ে আসতো, তাই না? বড় সংখ্যা। আচ্ছা, তাহলে এখানে মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে এখানে y ইকুয়াল টু কত হলো? 112। তাহলে একটা সংখ্যা আমার কত বেরিয়ে আসলো? 112। তাহলে আরেকটা সংখ্যা আমার কত হবে? 184 থেকে 112 যদি বাদ দিই, তাহলে কত হবে? 2 আর 7 72। মানে একটা সংখ্যা যদি 72 হয়, তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত হচ্ছে আমার? সরি, একটা সংখ্যা 112 হলে দ্বিতীয় সংখ্যাটা কত হচ্ছে আমার? এখানে 72। তো আমার চেয়েছেই ছোট সংখ্যা, তাহলে রাইট অ্যান্সার কি হবে? আমার অপশন বি, 72 হবে আমার এখানকার সঠিক, ঠিক আছে? যেহেতু আমাদের এখানে অপশন টেস্টে অঙ্কটা আসলো না, কারণ যদি আমার কাটাকাটি যেহেতু একবারই যেহেতু কাটাকাটি যাওয়ার এখানে প্রশ্নই নিল না, সেই কারণে এখানে হলোও না। তারা মানে আমি যেটা চেয়েছিলাম যে তাড়াতাড়ি হয়ে যাবে, তো তাড়াতাড়ি আসলো না। তো যেহেতু হলো না, তো আমাদের এবার নেক্সট প্রসেসে করতে হবে, সেই প্রসেসে আমরা কিন্তু এটাকে কমপ্লিট করে নিলাম। ওকে, নেক্সট কোশ্চেন কি আছে দেখে নাও। একটি সংখ্যার 37 পূর্ণ 1/5 বৃদ্ধি করলে 33 পাওয়া যায়, সেই সংখ্যাটি কত? আচ্ছা, 37.5 37.5 তার দিয়ে তোমার গুণিতক দেখো 12.5 মানেই হচ্ছে 1 এর নিচে 8, ঠিক আছে? তাহলে এটার সাথে 3 গুণ করলে কত হবে? 37.5। তো এটার সাথেও 3 গুণ করে দেবো, মানে 3 এর নিচে 8। এই পার্সেন্টেজের ফর্মুলা কিন্তু তোমাদের কিন্তু স্টুডেন্টস মুখস্থ রাখতে হবে। অর্থাৎ 37.5 ইকুয়াল টু 3 এর নিচে 8 ইকুয়াল টু কত বলেছে? 3 এর নিচে 8 মানে কত বলেছে? 33। তাহলে বড় মানে আসল সংখ্যাটা কত? তাহলে আসল সংখ্যাটা কত হবে? এই 8টা উপরে চলে যাবে, 3টা নিচে চলে আসবে। কত হবে? 11, মানে 8 11 88। 88 হবে আমার এখানকার রাইট। সেই সংখ্যাটি কত বৃদ্ধি করলে? ও আচ্ছা, যদি এখানে চাইতো যে আসল সংখ্যাটা কত, তাহলে আমার হয়ে যেত 88। এবার বলেছে 37.5 বৃদ্ধি করলে তোমার হচ্ছে কত পাওয়া যায়? হচ্ছে 33 পাওয়া যায়, তাই না? এত বৃদ্ধি করলে, তার মানে এক কথায় আসল যে সংখ্যাটা আছে
সেই আসল সংখ্যা থেকে যদি আমরা বাড়িয়ে দিই আরো, ঠিক আছে, মানে যদি আমরা 8 থেকে আরো 3 বাড়িয়ে দিই তাহলে আমার কত 33 পাওয়া যায়। তাহলে আসল সংখ্যাটা কত? 8 থেকে 3 বাড়ালে কত হবে? 11, 11 নিচে 8, তাই না? 37.5 বৃদ্ধি করলে বলেছে, তো যদি বলতো নর্মালি তাহলে আমার 88 হতো রাইট অ্যান্সার। বলতে 37.5 ইকুয়াল টু 33, তাহলে আসল সংখ্যাটা কত? যদি এবার বলি যে বৃদ্ধি করলে তার মানে কত, 3 বাড়ালে, 8-এর উপরে 3 যদি বাড়াই তাহলে কত হচ্ছে আমার এটা। তাহলে আমার এখানে কত হচ্ছে, 11 নিচে 8 ইকুয়াল টু কত বলেছে, 33, ঠিক আছে। তাহলে 8 ইকুয়াল টু কত হবে, এখানে 8 চলে যাবে, 11 নিচে চলে আসবে 3, মানে রাইট অ্যান্সার কত হবে, 24। তাহলে অপশন সি হবে আমার এখানকার রাইট অ্যান্সার। দেখো ফ্রেন্ডস, যদি বৃদ্ধিটা খালি না থাকতো তাহলে কিন্তু উত্তর এটাই হতো, কিন্তু বৃদ্ধি বাড়তিটা শুধু আমার কাছে চেয়েছে, আমার কাছে ওটা চাইনি যে 3 মানে 33 হলে 8 মানে কত, কেন যে বাড়ালে, অর্থাৎ 8 3 11 যদি হয় 33, তাহলে 8 মানে কত, রাইট অ্যান্সার হবে 24 হলো রাইট অ্যান্সার। ওকে, এবার তোমাদের লাস্ট অঙ্কটা কি আছে স্টুডেন্টস, কি বলেছে, যদি দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 30% এবং 40% বেশি হয় তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত শতাংশ প্রথম সংখ্যা হবে। যদি দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে, মানে তৃতীয় সংখ্যা যদি 100 হয় তাহলে প্রথম সংখ্যা কত হবে, 130, আর দ্বিতীয় সংখ্যা কত হবে, 140। তাহলে দ্বিতীয় সংখ্যার কত শতাংশ প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যার কত শতাংশ প্রথম সংখ্যা, ঠিক আছে। দ্বিতীয় সংখ্যার কত শতাংশ হবে আমার প্রথম সংখ্যা, এই আমার হলো পার্সেন্টেজে। দ্বিতীয় সংখ্যা এটা, প্রথম সংখ্যা এটা চেয়েছে, প্রথম সংখ্যাটা কত শতাংশ, প্রথম সংখ্যাটা চেয়েছে, প্রথম সংখ্যা উপরে দ্বিতীয় সংখ্যা বেরিয়েছে, ঠিক আছে। তাহলে আমার এখানে উত্তর এটা 7-এর এটাই হবে, মনে হয় সি হবে। দেখে নি একবার, 0 0 কেটে গেল, তাহলে কত হলো আমার এখানে, আর একটু কেটে যাবে 7 হবে, এখানে কত হলো 50 হলো, ঠিক আছে। তাহলে কত হচ্ছে, 5 এবং 65, 650-কে 7 দিয়ে ভাগ করি, তাহলে 7 9 63, 2 20, 7 2 14, 6 7, 92 পূর্ণ 6-এর 7, অর্থাৎ অপশন সি। দেখেই বোঝা যাচ্ছিল নিচে 7 আছে, 7 থাকলে 14, তো নিচে 7ই হবে, অপশন সি হবে এখানকার রাইট অ্যান্সার। ওকে ডিয়ার স্টুডেন্টস, তো স্টুডেন্টস আজকের যে তোমাদের ক্লাসটা ছিল, আজকের ক্লাসটা ছিল কিন্তু এতটাই। একটু অঙ্কগুলো অন্যরকম ছিল, অঙ্কগুলো একটু ডিফারেন্ট টাইপস অফ ছিল, যে কারণে অঙ্কগুলো কিন্তু করতে আমরা মজাও পেলাম, তাই না। এই ধরনের অঙ্কগুলো স্টুডেন্টস কিন্তু খুব প্র্যাকটিস করো, একটু ডিফারেন্ট স্টাইলের অঙ্কগুলো প্র্যাকটিস করো, কারণ গতানুগতিকের অঙ্কগুলো কিন্তু দিন চলে গেছে, একটু ডিফারেন্ট প্যাটার্নে কিন্তু অঙ্ক আসার প্রবণতা কিন্তু বেশিই থাকবে, ঠিক আছে। তো কেমন লাগলো স্টুডেন্টস ক্লাসটা অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। ভিডিওগুলো কিন্তু স্টুডেন্টস কাইন্ডলি শেয়ার করো, ফেসবুক হোয়াটসঅ্যাপ যেসব গ্রুপে রয়েছে শেয়ার করো, এবং ক্লাসগুলো কন্টিনিউ করতে থাকো। শেষে গিয়েও কিন্তু ক্লাসগুলো তোমাদের কিন্তু একটা বিরাট একটা স্কোপ তৈরি হয়ে যাচ্ছে, প্লেলিস্ট একটা হয়ে যাবে, কিন্তু ভীষণই কাজে দেবেন তোমাদের পরীক্ষার জন্য, ঠিক আছে। তো সন্ধ্যের ক্লাসটা আমি স্ক্রিন রেকর্ডে আনবো না, সন্ধ্যের ক্লাসটা আমি জাস্ট মানে ফেসে আনবো না, স্ক্রিন রেকর্ড করবো, তো ওইটাও ক্লাসটা সন্ধ্যাবেলা ক্লাসটা অবশ্যই করে নিই। তো আজকের মতো এতটাই, ধন্যবাদ।